নমস্কার, পুজো পার্থ ক্রিয়েশন চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। তো অন্য দিনের মতো আজকেও একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো আজকে রান্না বান্না করব, সব কিছু কেটে নিয়েছি। তো আজকে কেন এত কিছু আয়োজন করছি সবই কিন্তু তোমরা এই ব্লগে দেখতে পাবে। তো এখানে আজকে 5 রকম ভাজা করব, একটা মশলা করব, আর পোস্ত বানাবো, আর ডাল বানাবো। সব কিছুই কিন্তু নিরামিষ করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো একবার তোমাদের কাছে দেখিয়ে দিই। তো এখানে দেখো 5 রকম ভাজা করেছি। 5 রকম ভাজার মধ্যে দেখো সিম ভাজা আছে, বেগুন ভাজা আছে, মূলো ভাজা আছে, আর ভেন্ডি ভাজা আছে। তো বর বলেছিল এই ভাজা হয়ে গেলে একটু পোস্ত ছড়িয়ে দিতে। দেখো আমি পোস্ত ছড়িয়ে দিয়েছি। আর দেখো এখানে কাঁচা কলা আর সয়াবিন দিয়ে একটা আলু দিয়ে সবজি বানিয়েছি। একটু টাইট করেছি, তার কারণ আজকে ডাল বানিয়েছি সেই জন্য। আর এখানে দেখো মূলা শাক ভাজা করেছি। মূলা শাক ভাজাটা করেছি এখানে বাদাম দিয়ে, বেশ খেতে কিন্তু সুন্দর লাগে। আমার তো বেশ ভালো লাগে খেতে, মূলো শাকটা বেশ ভালো লাগে। শীতকালে কিন্তু মূলো শাক খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখো পোস্ত বানিয়েছি, বাড়ি থেকে পোস্ত এনেছিলাম। এখানে আমি মলে গিয়েছিলাম, পোস্ত পাইনি, তাই বাড়ি থেকে পোস্ত এনেছিলাম, তাই টমেটো আলুতে পোস্ত বানিয়েছি। আর এখানে দেখো মিক্স ভেজ একটা ডাল বানিয়েছি মটর কলাই দিয়ে আর টমেটো দিয়ে। এখন যেহেতু শীতকাল, শীতকালেই কিন্তু মটর কলাই পাওয়া যায় আর বিভিন্ন রকমের কিন্তু সবজি পাওয়া যায়। তো দেখো রান্নাবান্না তো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি, সবই ক্লিন করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ বাসনগুলোর নিচে যে কাপড়টা দেওয়া আছে, তার কারণ এখানে যখন বাসনগুলো রাখা হয় জলটা ঝরে চলে আসে, সেজন্য কাপড়টা দেওয়া। তো সব কিছুই দেখো পরিষ্কার করে নিয়েছি। আর আজকে মেঘের ওয়েদার একদমই ভালো ছিল না। আর আজকে কিন্তু অনেক জামা কাপড় কাচা হয়েছে। তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো। এর ফাঁকে আমি জামা কাপড়গুলো নিচে মেলে চলে আসি। আর একদিকে আমি ভাতও চাপিয়ে দিয়েছি, যেহেতু রাইস কুকারে ভাতটা হচ্ছে তাই কোনো চিন্তা নেই, ঠিক টাইমে ভাতটা হয়ে যাবে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। মানে বরের যেখানে অফিস আছে সেখানেই, সেই কোম্পানিতে মামার ছেলে ওখানে ও ডিউটি করে। তো আসতে বলেছিলাম, আজকে ওর বার্থডে, তাই আজকে এই সকল আয়োজন করা হয়েছে। তো এখনও ঘুমাচ্ছে, ও যেহেতু নাইট ডিউটি করে এসেছে তাই এখনও ঘুমাচ্ছে। আর এদিকে বর স্নান করছে, ওর স্নান করা হয়ে গেলে ভাইও স্নান করে নেবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যখন খাওয়া দাওয়া হবে অবশ্যই তোমাদের কাছে একটু মতো ভিডিও শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এখানে দেখো আমরা এখন সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব। তো সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে আমরা ছবি তুলেছিলাম, আর সেরকম ভিডিও করতে পারিনি, যতটাই পেরেছি তোমাদের কাছে একটু শেয়ার করেছি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা সবাই কমেন্টে জানিও, আর একটু বাইকে উইশ করে দিও সবাই। তো দেখো এখানে বরের কিন্তু আগে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর আমরা এখন খাচ্ছি। তো চলো এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। Baby, you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're so